নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের ভুবনেশ্বরের দ্বিতীয় দিন। আমি আর আমার মেয়ে এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা বেরোচ্ছি একটু লিঙ্গরাজ টেম্পলের উদ্দেশ্যে। এখান থেকে একদমই বেশি দূর নয়, কাছেই মোটামুটি। এখান থেকে একটা উবের অটো বুক করে নেবো, করে নিয়ে ওখানেতে লিঙ্গরাজ মন্দিরেতে যাব। এখন 12:30 বেজে গেছে, কেননা সকালবেলা মেয়ের একটা অনলাইন ক্লাস ছিল, সেইটা করতে করতে একটু দেরি হয়ে গেছে। এবারে রেডি হয়ে গেছি, সোমনাথের কাজে চলে গেছে, কেননা ওর এখানেতে কিছু কাজ আছে, সেগুলোকে যেতে হচ্ছে, যার জন্য আমরা দুজনেই বেরোচ্ছি। এটা আমাদের মা মেয়ের ট্রিপ হয়ে গেছে। কলকাতাতেও মাঝে মাঝে বেরোই, তবে এত মানে এখানে যেমন নন্দনকানন এত দূর চলে গেলাম সেই রকম যাই না। তাই এখানে ভুবনেশ্বরে এসে আমরা একটু বেশিই বেরিয়ে পড়ছি, কোথায় লিঙ্গরাজ টেম্পল, কোথায় নন্দনকানন। কালকে কিন্তু পুরী যাব, সেটাই ইচ্ছে আছে, দেখা যাক। গাড়ি বলে দেওয়া হয়েছে যার জন্য, কালকে পুরী যাওয়ার জন্য। আর এখন বেরোচ্ছি লিঙ্গরাজ মন্দিরে যাব বলে। চলো তাহলে আবার কিছুক্ষণ বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। উবের অটোটা বুক করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি, এখন অটোতে রয়েছি। আমাদের হোটেল থেকে লিঙ্গরাজ টেম্পলের ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। এখানে সব থেকে যাতায়াতের সুবিধা হচ্ছে উবের অটো বুক করে নাও, কাছাকাছির জন্য উবের অটো বুক করে নাও। এখানেতে যেখানে যাবার তোমরা যাও, খুব ভালো। এখানেতে অটোটা খুব সুন্দরভাবে চলে, যার জন্য আমরা সবসময় অটোটাই নিচ্ছি। আর গরমে তো কষ্ট, এখন তো গরমও নেই যে কষ্ট হবে, যার জন্য ভালো লাগছে অটো করে যেতে, কোনো অসুবিধে কিছু হচ্ছে না। আজকে ভালোই পরিষ্কার আকাশ আছে, রোদ, হালকা রোদ রয়েছে, আর গরম সেরকম নেই, বেশ সুন্দর ওয়েদার রয়েছে এখানেতে। তা যাই হোক, চলো এবারে লিঙ্গরাজ টেম্পলেতে দেখি। ওখান থেকে 10 কিলোমিটার, আরও এখনও 20-25 মিনিট মতো লাগবে। রাস্তায় ট্রাফিক আছে, হালকা ট্রাফিক আছে, সেরকম কোনো অসুবিধে কিছু নেই। যাই হোক, চলো লিঙ্গরাজ মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। লিঙ্গরাজ টেম্পলেতে এইখান দিয়েই ঢুকতে হবে। এখানেতে বাইরে পুজো জন্য বিক্রি হচ্ছে, দেখি আগে কীরকম কি লাইন রয়েছে না রয়েছে, তারপরেতে ভেতরেতে যাব। আগে এই যে লাইন রয়েছে, বুঝতে পারছি না কি করব, মানে দুদিক থেকে দুটো লাইন রয়েছে লম্বা একবারে, মানে বেশ অনেকটা লাইন, যার জন্য এতক্ষণ ধরে লাইনে ওদিক থেকে একটা গেছে, আবার এদিক থেকেও একটা লম্বা লাইন গেছে, সেই জন্য বুঝতে পারছি না। এই যে মন্দির হচ্ছে, এই যে আর পেছন দিকেই রয়েছে, কিন্তু ঢোকার মানে ঘন্টা 3-এর আগে লাইন শেষ হবে বলে মনে হচ্ছে না, এত বড় লাইন। এই জন্য মন্দির চত্বরের ভেতর ঢুকতে পারবো বলে মনে হচ্ছে না, সেজন্য মনটা একটু খারাপই হয়ে গেল। পুরীর মন্দিরের মতনই যেমন ধ্বজা ওড়ে, সেই রকমই রয়েছে। এই যে মন্দির দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে ঢোকাটাই ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। দুদিক থেকে বিশাল বড় বড় লাইন রয়েছে, প্রচুর মানুষের ভিড় রয়েছে, যার জন্য দেখি, তবু চেষ্টা করি যদি ভেতরে ঢোকা যায়। এখানে আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই তোমরা দেখে নাও। এইটাই হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের আশপাশটা। এখানে মহাদেবের, শিব আর পার্বতীর একটি মূর্তি রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। সামনে বেশ সুন্দর বাগান করা আছে, পার্বতী আর শিবের একটা মূর্তি রয়েছে, এখানেতেও পুজো দেওয়া রয়েছে। কিন্তু ভেতরে তো ঢুকবো কী করে সেটাই ভাবছি, যে বিশাল লাইন, বিশাল লাইন। দেখি কি করা যায়, তারপরে তো আবার তোমাদের কাছে আসছি, দেখছি কি করা যায়। ভেতরে তো ঢুকতে পারলাম না, এত লাইন, যার জন্য এই এখন যদি লাইনে দাঁড়াই তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে। তা বাইরেই একটা মন্দির রয়েছে ছোট, তা সেখানেই প্রদীপ জ্বালিয়ে মনের ইচ্ছাটা পূরণ করলাম। ভেতরে পুজো দিতে পারলাম না বলে এখানেই বাইরেই পুজো দিয়ে দিলাম। এই দেখো লাইন, দেখো আমি যতদূর দেখতে পাচ্ছি এই ছাড়িয়ে আরও অনেকটা দূর গেছে, এইখান থেকে পুরো লাইন যাচ্ছে মন্দিরের গেট পর্যন্ত। এখানেতে পুজোর সব জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছে। আমি ওই একটা সামনেই মন্দির ছিল, সেখানেতেই পুজো দিয়ে দিলাম। কি করব, ভেতরে তো অসম্ভব। এরকম শুধু একটা লাইন নয়, এরকম এদিকে একটা লাইন, আরেক দিকে আরেকটা লাইন আছে, এইরকম
এই পুরো লাইন যাচ্ছে এইরকম মন্দিরের গেট পর্যন্ত। আরও এরকম এই দিকে একটা লাইন ও আরেকটা দিকে আরেকটা লাইন আছে, সেটা আরও বেশি বড়। দেখি সোমবার দিন যদি একদম ভোরবেলায় আসা যায় তাহলে সোমবার দিন একবার ট্রাই করব, একদম ভোরবেলায় চলে আসবো মন্দির খোলার সময়তেই, কারণ এখন ঢোকা অসম্ভব। আর এখানে প্রচণ্ড রোদ্দুর রয়েছে, ভালো বেশ গরম। দিক দিয়ে বেরিয়ে যাবো। এই পুরো লাইন যাচ্ছে। আর এই মন্দির, এখানে তো আমি পুজো দিলাম। এই যে লাইন যাচ্ছে এই পাশ দিয়ে, এই যে এই লাইনটাই কন্টিনিউ চলছে। এই এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। 2-3 ঘন্টা লাগবে এই লাইনে দাঁড়ালে। লাইন হচ্ছে এই দিক দিয়ে পুরো শুরু হয়েছে, আরও অনেকটা দূর আছে, আমি পুরোটা দেখাতে পাচ্ছি না। এই পুরো লাইন চলেছে, এটা পুরো ওই সাইড দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে মন্দিরেতে ঢুকছে। এই যে লাইনের অবস্থা। সোমবার দিন ট্রাই করবো, আজকে অসম্ভব, এখানেতে যাওয়া যাবে না, এত ভিড়। আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে, ওখান থেকে একটা অটো নিয়ে আমরা চলে যাচ্ছি এখন মার্কেট বিল্ডিং কমপ্লেক্স ইউনিট 2-তে। খুব বড় মার্কেট। ওখানে তো লিঙ্গরাজ টেম্পলেতে পুজো দিতে পারলাম না, প্রচুর ভিড়, কেননা এখন মকর সংক্রান্তির সামনে আসছে বলে ওই জন্য এখন প্রচুর ভিড় থাকবে। তবে ভোরবেলার দিকে এলে অটো যিনি বললেন, আমরা যে অটো করে এলাম সেই দাদা বললেন যে ভোরবেলার দিকে এলে একদম ফাঁকা পাওয়া যাবে। তা 5টা-6টা এরকম সময় এলে বলছে ফাঁকা পাওয়া যাবে, ওই জন্য 5টা-6টা নাগাদ, ভোর 5টা-6টা নাগাদ আসবো সোমবার দিনকে। কালকে পুরী যাওয়ার ইচ্ছে আছে, বুঝতে পারছি না কি হবে। তবে আমাদের যিনি পান্ডা আছেন ওনাকে একবার ফোন করব, কথা বলবো, তা ওনার সাথেই আমরা যাব। তা এখন আমরা এসেছি ইউনিট 2 মার্কেট বিল্ডিং ইউনিট 2 দোপাট্টা গলি। এখানে তো আমরা নেমে এসেছি, এবারে আমরা ঘুরবো এখানটা, আশপাশটা দেখবো কীরকম কী দোকান আছে। প্রচুর দোকান রয়েছে, জামা কাপড়ের, কসমেটিক্স, তারপরে জুয়েলারি বিভিন্ন রকম রয়েছে। এখানেতে এম বাজার আছে, ওদিকে সিটি স্টাইল আছে, এই যে এম বাজার, সিটি স্টাইল আছে ওদিকে, এই যে সিটি স্টাইল আছে, প্রচুর দোকান আছে। চলো এবারেতে মার্কেটটা ঘুরে দেখি। এই যে মার্কেট, এখানেতে অনেক আছে, এখানেতে বিশাল বড় মার্কেট, এটাই হচ্ছে মেন মার্কেট ভুবনেশ্বরে। তা এখানেতে আমরা মোটামুটি কিছুটা দেখতে পেয়েছি। চলো এবার আস্তে আস্তে দেখি ভেতরে টেতরে আরও কি মার্কেট আছে। এখানে তো অনেক দোকান রয়েছে, এই জায়গাটাতে সব জিনিসই পাওয়া যায়। ওই আমরা যার অটোতে এলাম তিনি বলছিলেন এখানেতে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, শাড়ি, চুড়িদার, জামাকাপড়, কসমেটিক্স, বিভিন্ন রকমের আরও যা জিনিসপত্র আছে সবই নাকি এখানে পাওয়া যায়। খাবার দোকানও আছে, যাই এবার দেখি। এখানে জামা কাপড়ের প্রচুর দোকান থাকলেও খাবারের দোকান কিন্তু আমার এখনও পর্যন্ত কোনো চোখে পড়েনি, এবং শেষ অবধি আমরা খাবারের দোকান একটাও খুঁজেও পাইনি। খাবারের দোকান বলতে ওই কিছু চাটের দোকান, যেমন ওই বড়া, চাট, এইসবের দোকান, আর একটা শুধু চাউমিনের দোকান পেয়েছিলাম, যেখানে শুধুই ভেজ চাউমিন, সয়াবিন দিয়ে চাউমিন 20 টাকা করে হাফ প্লেট, আর ফুল প্লেট 40 টাকা। তা আমরা দুজনে সেই দুটো নিয়েই খেয়েছিলাম 20 টাকা করে, গরম গরম, ওটা তাও খারাপ লাগেনি, ভালোই লাগছিল খেতে। এরপর হোটেলে ফেরার পথে আমি একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, এখান থেকে কিছু মিষ্টি নেবো বলে। এখানকার ফেমাস ছানাপোড়া নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম রসবড়া। আর এখানের ছানাপোড়ার দাম নিয়েছিল 500 টাকা কেজি। বেশ সুন্দর খেতে, হোটেলে গিয়ে আমরা তিনজনে মিলে একটু টেস্ট করে দেখেছিলাম, বেশ সুন্দর খেতে ছিল। 500 টাকা কেজি, আর আমি হাফ কেজি নিয়েছিলাম। আমরা চলে এসেছি, এবার এতে ফ্রেশ হয়ে বসলাম এই সবে। এবার আর খুব খিদেও পেয়ে গেছিলো, ওই জন্য একটা স্যুপের অর্ডার দিয়েছি আর একটা স্যান্ডউইচের অর্ডার দিয়েছি। মেয়ে আর আমি এখন একটু হালকা ফুলকা খাই, তারপরে সোমনাথ এলে, সোমনাথ যদি কিছু অর্ডার দেয় তখন আবার কিছু খাবো। তা সোমনাথের আস্তে আস্তে এখন দেরি আছে, সেই 7টা 7:30 তো বাজবেই আস্তে আস্তে। তা যাই হোক, আজকের মতো আমাদের ঘোরা এখানেই কমপ্লিট, আর কালকে আমরা যাব পুরীতে। তা সেই ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো। তা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে।